close till I get time is barely on our side. I don't wanna waste what's left. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বরাবরের মতো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে যাচ্ছি আমার জেলা অর্থাৎ লক্ষ্মীপুর থেকে সিলেট। বিস্তারিত বলার আগে আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন। লক্ষ্মীপুর থেকে সিলেট জন প্রতি 800 টাকা করে। আমরা যেহেতু 4 জন যাচ্ছি সেই তো আমাদের কাছ থেকে 750 করে রেখেছে, সর্বমোট 3000 টাকা। অনেকটা পথ আসার পর ড্রাইভার একটা ছোট্ট ব্রেক নিল। যার যার ওয়াশরুম লাগবে ওয়াশরুম বা ফ্রেশ হবেন এবং খাবেন। তো আমরাও এই টাইমে ডিনারটা করে নিই। ডিনারটা করে নেওয়ার পর দেখি যে এত সুন্দর একটা মসজিদ রাস্তার ঠিক ওই পারটাতে। উফ, এত ভালো লাগছিল যে আমি ভিডিও ফুটেজ না নিয়ে পারলামই না। আমি আসলে ভুলে গিয়েছি নামটা। তারপর আমরা আবার গাড়িতে উঠি, এরপরে আবার রওনা দিই। যাচ্ছি ঘুমোচ্ছি জাগছি, সব কিছু মিলিয়ে বেশ ভালো এনজয় করেছি রোডে। অবশেষে এসে পৌঁছালাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ সিলেটে। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তার উপর অনেক বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা সিলেট আসছি। তো টায়ার্ড থাকার কারণে আমরা আগে রুম নেই। সো রুম নিয়ে তারপর আমরা একটু ঘুমাই, ফ্রেশ হই, তারপর আমরা বের হয়ে যাই। কে ছিলেন তিনি? হজরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ ওনার নাম। জন্ম 1271 সাল ইয়ামেনের কোনো এক জায়গায়। মুজাররদ মানে যিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তিনি ছিলেন একজন বড় আল্লাহর ওলি, সুফি সাধক। ইসলাম প্রচারের জন্য দুনিয়া ঘুরেছেন। 1303 সালে তখন সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ। সে ছিল হিন্দু রাজা এবং মুসলমানদের উপর জুলুম করত। গৌরগোবিন্দর ভাতিজা গোপাল মুসলমান হয়ে যায়। রাগ করে গৌরগোবিন্দ তাকে মেরে ফেলে। গোপালের চাচা সিকান্দার খান গাজী তখন দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর কাছে বিচার চায়। সুলতান তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়াকে সিলেটে পাঠান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়া দোয়ার মাধ্যমে গৌরগোবিন্দকে পরাজিত করেন। 1303 সালে সিলেট মুসলিম শাসনে আসে। এরপর থেকে সিলেটে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। কথিত আছে উনি জায়নামাজে বসে সাগর পাড়ি দিয়ে সিলেট এসেছিলেন, আর সাথে একটা কেরামতি পাথর ছিল যেটা এখনো মাজারে আছে। Hold me close till I get up. Time is barely on our side. তিনি 1346 সালে ইন্তেকাল করেন। সিলেটের যে পাহাড়ে তিনি ইবাদত করতেন সেখানেই তাকে দাফন করা হয়। সেটাই এখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ নামে পরিচিত। এই দরবারের কিছু বিশেষত্ব রয়েছে, যেমন মূল মাজার শরীফ, তারপর এখানে মানুষ মানত করে, এখানে গজার মাছ রয়েছে, সোনালী কালারের মাছ রয়েছে, তারপর এখানে কেরামতি পাথর মানে পানিতে ভাসে, এবং প্রতিদিন হাজারো জিয়ারতকারী যেমন দেশ বিদেশ থেকে মানুষ আসে। লক্ষ লক্ষ মানুষ আসলে প্রতি বছর আসে রোগ মুক্তি, মানত এবং দোয়ার জন্য। শুধু তাই নয়, এরপর জালালি কবুতর মানত করে ওনারা এখানে ছেড়ে দেন। এখানে মহিলাদের নামাজের স্থান রয়েছে এবং এখানে কিছু বড় বড় কি বলে এটাকে, আমি আসলে নাম জানি না, ওখানে টাকা ফেলে। তারপর পাশেই হেসেল ঘর মানে রান্নাঘর। আমি যতটুকু পেরেছি রান্নাঘরের ভিতরটারও কিছু ফুটেজ নেওয়ার জন্য ট্রাই করেছি। এখানে মানুষ মানত করে ছাগলও দেয়, তো আমি সেটিও নিয়েছি আপনাদের দেখার সুবিধা।
echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. তো এই পর্যায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, তো এখানে মহিলাদের প্রবেশ করা নিষেধ। তার জন্য আমি আর যাইনি। আমার সঙ্গে যে দুজন পুরুষ ছিল, মানে আমার বাবা ছিলেন এবং আমার বাবার ফ্রেন্ডের ছেলে, আমার একজন ভাইয়া, তো ভাইয়াকে দিয়েই আসলে ফুটেজগুলো নেওয়া। তো আমরা যে কয়েকদিন ছিলাম সিলেটে, 6 দিন ছিলাম, 6 দিনই ভাইয়া আমাদেরকে গাইড করেছেন, কারণ ভাইয়া সিলেটেরই ছেলে। সো উনি আমাদেরকে সব কিছু দেখিয়েছেন, বলেছেন, চিনিয়েছেন। এই দরবার শরীফের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। তো আমরা যতটুকু পেরেছি আসলে একটু ফুটেজ নেওয়ার জন্য ট্রাই করেছি, কিন্তু আমাদের মূল যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারের যে মাজার, মানে ওনার কবর, ওই কবর পর্যন্ত আসলে আমরা ক্যামেরাটা নিতে পারি নাই। তবে দূর থেকে যতটুকু দেখানো পসিবল হয়েছে ততটুকুই আপনাদেরকে দেখিয়েছি। We'll go, through the wastelands, through the highways, and on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. তো এই পর্যায়ে আমরা চলে আসলাম পুকুরে, যেখানে গজার মাছ রয়েছে, গজার মাছ দেখার জন্য। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways,
হাজার মাছ দেখা শেষ করে একটু সামনে এগোতেই দেখলাম যে একজন লোক সবাইকে কি যেন বিলাচ্ছে। তো সামনে এসে জিজ্ঞেস করতেই শুনলাম যে এগুলো হচ্ছে তবরক, মানে খিচুড়ি রান্না করে সবাইকে একটু একটু করে তবরক দিচ্ছেন। দরবার শরীফের চারিদিকেই মানে যতগুলো পাহাড় রয়েছে সব পাহাড়েই মোটামুটি অনেক বেশি হচ্ছে কবর রয়েছে, এবং আমাদের প্রিয় নায়ক চিত্রনায়ক সালমান শাহের কবরও এখানেই রয়েছে। আমরা পরবর্তী ভ্লগে অবশ্যই আমরা ওনার বাড়ি এবং কবর দেখাবো। পুরো দরবার শরীফটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে আসলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহারকৃত যেই কূপের পানি, মানে যেই পানিটা উনি ব্যবহার করতেন। তো আমরা উঠে গেলাম সেখানে ওনার কূপ দেখার জন্য, এবং কূপের সামনে আবার একটু সুইমিং পুলের মতো করা, চারদিকটা বাউন্ডারি দেওয়া, এবং সেখানে রয়েছে সোনালি কালারের মাছ, যেটাকে সবাই স্বর্ণের মাছও বলে। তো অনেক ট্রাই করে অবশেষে ভদ্রলোক সোনালি মাছের দেখা পেলাম। তো তখন আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও ফুটেজ নিলাম, চলেন এনজয় করি। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And এটি হলো সেই কূপ। কূপের উপরিভাগটাকে গ্লাস করে দিয়েছেন যেন কোনো ময়লা বা পাতা কোনো কিছুই যেন না পড়ে। তো যেরকম অক্ষত পানি রেখে গিয়েছেন তেমনটাই রয়েছে। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমরা খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, সেটি থাকবে খুব আকর্ষণীয়, চিত্রনায়ক সালমান শাহের কবর এবং বাড়ি। তো সেটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।